শ্রী শ্রী মায়ের আনন্দময় অভয় আশ্রয়ে কয়েকটি শিশুর উপস্থিতি আমরা দেখতে পাই। সহজ সরল শিশুসুলভ কথাবার্তার মাধ্যমে মায়ের সস্নেহ শিক্ষা দেওয়ার ঘটনাগুলি উল্লেখযোগ্য। পরিবারের সবার প্রতি সমদৃষ্টি এবং প্রেমের দৃষ্টান্ত স্থাপন করার এমন সুশিক্ষা নিঃসন্দেহে দৃষ্টান্ত স্বরূপ। এরকমই কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার কথা আপনাদের সামনে আজকে তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। একটি শিশুকন্যার মা তাকে সঙ্গে নিয়ে প্রায়ই শ্রী শ্রী মায়ের কাছে আসতেন। শিশুটি মার কাছে এসে তাকে জড়িয়ে ধরত। মা তাকে প্রচুর প্রসাদ দিতেন। একবার জয়রামবাটি যাওয়ার আগে মা তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমায় ভালোবাসো? শিশুটি বলল, হ্যাঁ মা, আমি তোমাকে খুব ভালোবাসি। মা পুনরায় জিজ্ঞেস করলেন, কতখানি? শিশুকন্যাটি তার ক্ষুদ্র দুটি হাত দুদিকে যথাসাধ্য প্রসারিত করে বলল, এতখানি। মা বললেন, যখন আমি জয়রামবাটিতে থাকবো তখনও আমায় ভালোবাসবে তো? শিশুকন্যাটি বলল, হ্যাঁ মা, তখনও আমি তোমায় ভালোবাসবো, আমি কখনো তোমায় ভুলে যাব না। মা আবার জিজ্ঞেস করলেন, আমি কেমন করে তা জানবো? শিশুটি বলল, বলো, কি করলে তুমি জানতে পারবে? মা তখন বললেন, তুমি যদি বাড়ির সবাইকে ভালোবাসতে পারো তাহলেই আমি বুঝবো তুমি আমায় ভালোবাসো। শিশুটি বলল, ঠিক আছে, আমি তাদের সবাইকে ভালোবাসবো, আর আমি দুষ্টুমি করব না। মা বললেন, খুব ভালো, কিন্তু আমি কেমন করে বুঝবো তুমি তাদের সবাইকে সমান ভালোবাসলে, কাউকে বেশি কাউকে কম নয়? শিশুটি জানে না। মা বোঝালেন, যদি কারো কাছে কোনো প্রতিদান না চেয়েই ভালোবাসা যায় তবেই সকলের প্রতি সমান ভালোবাসা হবে। বালিকাটি মাকে কথা দেয় সে প্রতিদান না চেয়েই সকলকে ভালোবাসবে এবং বাস্তবিকই পরিবারে তার ব্যবহার আদর্শ দৃষ্টান্ত স্থাপন করে। চণ্ডীবালা দেবী ছিলেন শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী প্রেমানন্দ মহারাজজির অগ্রজ তুলসীদাস ঘোষের জ্যৈষ্ঠা কন্যা। 11 বছর বয়সে তার বিবাহ হয় কলকাতার সিমলার ডাক্তার নারায়ণচন্দ্র বসুর সঙ্গে। বিবাহের পর তারা স্বামী স্ত্রী দুজনেই শ্রী শ্রী মায়ের কাছে মহামন্ত্র লাভ করেন। আশৈশব মাতৃস্নেহে ধন্য হয়েছেন চণ্ডীবালা দেবী। তিনি একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। তিনি বলছেন, ছোটবেলায় শ্রী শ্রী মাকে দেবী বলে একদম মনেই হতো না। মনে হতো আমাদের ঠাকুমারই কোনো দিদি, যেন আমাদের আর এক ঠাকুমা। তিনি খুব আস্তে আস্তে কথা বলতেন। যখন আটপুরে ছিলেন নিজের থেকেই ঘরের কাজ করতেন। তিনি যখন কোনো কাজ করতেন আমার ঠাকুমা বলতেন, মা ও কি করছো? তোমাকে কিছুই করতে হবে না, এরাই করে নেবে। ছোটবেলায় একটি বিশেষ ঘটনা ঘটে। আমি ঠাকুর দালানে বসে পাড়ার মেয়েদের সঙ্গে খেলা করছিলাম। খেলায় এতই মত্ত ছিলাম যে পেছনে যে কাঠকয়লার কালি পড়ে রয়েছে তা খেয়াল ছিল না। সেই ভূষো কালি আমার পেছনের দিকে কাপড়ে অনেকখানি জায়গায় লেগেছিল। খেলার শেষে যখন বাড়ি ফিরলাম তখন মা আমায় দেখে বললেন, মা, কাপড়টায় ভূষো লেগেছে, ছেড়ে নাও। তখন আমার সম্বিত এলো। আমি তাড়াতাড়ি ঘরে ঢুকে কাপড় জামা পাল্টালাম, ময়লা কাপড়গুলোর দুয়ারে রেখে দিলাম। আমি ঘরের মধ্যে ঢুকে গেছি। এই অবসরে শ্রী শ্রী মা সেই কাপড় জামা নিয়ে ঘাটে গেলেন, সেগুলো কেচে নিয়ে ঘরে এলেন। মাকে এই অবস্থায় দেখে আমার মা ও ঠাকুমা আমার ওপর চটে গেলেন। আমাকে ভৎসনা করে বলতে লাগলেন, তুই কি না মাকে বলেছিস জামা কাপড় কেচে দিতে? কি পাপ যে করলি! আমি যতই তাদের বোঝাতে চাইলাম যে আমিও সব কিছুই বলিনি, কিন্তু কে কার কথা শোনে। অবশেষে শ্রী শ্রী মাই দায়িত্ব নিলেন সমস্যা সমাধানের। তিনি বললেন, তোমরা খুকিকে বকছো কেন? ও তো আমায় কিছুই বলেনি। আমি ওর নোংরা জামা কাপড়টা কেচে দিয়েছি, তো কি হয়েছে?
ওরা শিশু নারায়ণ, আর ওকে কিছু বলো না, যে যার কাজে যাও। শ্রী শ্রী মায়ের অযাচিত স্নেহ আশীর্বাদের অপরূপ দৃশ্য দেখা যায় বালবিধবা উমার প্রতি। উমা জয়রামবাটি অঞ্চলের মেয়ে। সে কলকাতায় তার দিদিমার সঙ্গে মায়ের বাড়ির কাছেই বাস করত। সে সারাদিন শ্রী শ্রী মায়ের ভাইজি রাধুর সঙ্গেই মায়ের বাড়িতে কাটাতো। মাও তাকে রাধুর সঙ্গে সমান যত্নে পালন করতেন। মা উভয়কেই স্বহস্তে তেল মাখিয়ে দিতেন, স্নান করিয়ে দিতেন, খেতে দিতেন। জনৈকা মহিলা একদিন মন্তব্য করেন, আচ্ছা মা, উমা তিলির মেয়ে আর রাধু বামুনের মেয়ে, তোমার ভাতুষপুত্রী, তুমি কি করে ওকে রাধুর মর্যাদা দিচ্ছ? এতে উমার অপরাধ হচ্ছে, ওরই ভবিষ্যৎ খারাপ হবে। মা স্নেহার্দ্র কণ্ঠে উত্তর দিলেন, ওর জন্যে বড় ভাবনা হয়, অতটুকু মেয়ে, বিধবা, ঠাকুর যেন ওর মান ইজ্জত রক্ষা করেন। অন্য একজন মন্তব্য করলেন, হ্যাঁ মা, আপনি তো ওকে খুবই আদর যত্ন করছেন, বড় হলে ও যদি আপনার কথা না মেনে চলে? ঈষৎ হেসে মা বললেন, আমার স্নেহ আশীর্বাদ বিলিয়ে যাচ্ছি, তারপর যার যেমন ভাগ্যি আর ঠাকুরের ইচ্ছে। স্বহস্তে সাদরে উমাকে কেবল সযত্নে স্নান খাওয়ানোই নয়, মা তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনাও করেছেন। অকাতরে স্নেহ আশীর্বাদ মা এভাবে বিলিয়ে গেছেন সকল শিশু সন্তানের জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। প্রসঙ্গত উল্লেখযোগ্য শিরোমণিপুরের বাসিন্দা রসন আলী খাঁর উক্তিটি। তিনি বলেছিলেন, শ্রী শ্রী মা আমাদের জন্য তাঁর কোল পেতে দিয়েছিলেন। তার মাতৃদর্শন হয়েছিল 1915 কি 1916 সালে। তখন তার বয়স 13-14 বছর। সবার মা কিভাবে নিঃশব্দে ছোটদের আবদার পূর্ণ করেছেন, সর্বগ্রাসী ভালোবাসায় কিভাবে তাদের ব্যবহারকে সমর্থন করেছেন, তারই এক আশ্চর্য দৃষ্টান্তর কথা শুনুন। বলরামবাবুর পুত্রের বিবাহ উপলক্ষে শ্রী শ্রী মাকে বসু ভবনের কাছে 59/2 রামকান্ত বসু স্ট্রিটে শরৎ সরকারের বাড়িতে রাখা হয়, কারণ বসু ভবনে তখন চুনকাম করা হচ্ছিল। শরৎবাবু স্বামীজির মন্ত্রশিষ্য এবং ভক্তিমান মানুষ ছিলেন। 1 মাস মা তাঁর বাড়িতে ছিলেন। শরৎবাবুর মাস্তুতো ভাই নরেশচন্দ্র ঘোষ অর্থাৎ গৌরবাবু এই সময়কার একটি ঘটনার বিবরণ দিয়েছেন। তিনি বলছেন, সরকার বাড়িতে গৌর প্রভৃতি 8-10 বছরের ছেলেরা রোজ দুপুরে বুড়ি বুড়ি খেলা করিত। ছেলেদের মধ্যে সেই দিন কেহ বুড়ি হইতে চাহিল না। মাকে বলিল, তুমি আমাদের বুড়ি হবে? মা ধীরে ধীরে যাইয়া বুড়ির আসন ইটের ওপর বসিলেন। মহা আনন্দে ছেলেরা মায়ের মাথায় হাত রাখিয়া দাঁড়াইয়াছে এবং একজন তাহাদিগকে তাড়া দিতেছে। এমন সময় গোলমাল শুনিয়া গৌরের মা আসিলেন এবং ছেলেদের কাণ্ড দেখিয়া ধমক দিয়া কহিলেন, বুড়ি করবার আর লোক পাওনি? মাকে তিনি প্রণাম করিয়া ঘরে যাইতে অনুরোধ করিলেন। মা কহিলেন, ওদের তো একজন বুড়ি চাই, কেউ হতে চাচ্ছিল না, তাই আমি বুড়ি হলুম। স্বামী অবজজানন্দজি মহারাজ বলছেন, সংসার খেলায় মা বুড়ি তো প্রধান খেলুড়ি। বুড়ি চান খেলা চলুক, খেলা চালিয়েই তিনি মজা পান। খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়লে তখন বুড়িকে ছুঁয়ে দিলেই তার বিশ্রাম। তবে না খেলেই বুড়িকে ছোঁয়া কিন্তু বুড়ির একেবারেই না পছন্দ। অবশ্য বাঁকুর মতন শেয়ানা ছেলেও বিরল নয়, যারা বৃথা হয়রান না হয়ে অচিরেই মা বুড়িকে ছুঁয়ে দিয়ে কিস্তিমাত করে ফেলে। সেক্ষেত্রেও তো বুদ্ধির প্রেরয়িত্রী মা নিজেই। চিরায়ত এই সংসার ক্ষেত্রে বন্ধন মুক্তির নিত্য ক্রীড়া চলছে। ক্রীড়াময়ী স্বয়ং মা, খেলার বুড়ি। কাউকে খেলিয়ে ছুটিয়ে চোখ বেঁধে ঘুরিয়ে দৌড় করিয়ে তার কালঘাম ছুটিয়ে ছাড়ছেন। কাউকে বা আপনি হাত বাড়িয়ে ছোঁয়া দিয়ে খেলায় ছুটি করে দিচ্ছেন। শুনুন মায়ের শিশু ভোলানোর এক অপূর্ব দিব্য প্রসঙ্গ।
সুরেশ্বর সেনের বাড়ি বিষ্ণুপুরে। সুরেশ্বর, গুণেশ্বর, সুধীরেশ্বর, মতীশ্বর ও বশীশ্বর 5 ভাই শ্রী শ্রী মায়ের গুণমুগ্ধ। মা দেশ থেকে কলকাতা যাওয়ার পথে এবং কলকাতা থেকে দেশে ফেরার পথে সুরেশ্বর সেনের বাড়িতে অবস্থান করে তারপর যাত্রা করতেন। সেদিন বিকেলে মা তার বাঁকুড়ার সন্তানদের সঙ্গে কথাবার্তায় ব্যস্ত। রাত্রের গাড়িতেই কলকাতা রওনা হবেন। এমন সময় গুণেশ্বর বাবুর বড় পুত্র অভিশ্বর, তখন তার বয়স 8-9 বছর হবে, ভীষণ বায়না ধরল। সে বলে সেও মায়ের সঙ্গে কলকাতা যাবে বড় বড় দুর্গা ঠাকুর দেখতে। সে শুনেছে কলকাতায় খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়, অনেক বাজনা বাদ্যি হয়, আতশবাজির মেলা বসে। অভিশ্বরের বায়নায় মায়ের সন্তানরা বিরক্ত বোধ করছেন, কারণ তারা মায়ের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারছেন না। সুরেশ্বর বাবু এবং মতীশ্বর বাবু খোকাকে ভোলানোর চেষ্টা করছেন, কিন্তু তার বায়না অস্বাভাবিক রকমের, কিছুতেই থামতে চাইছে না। নানা খাবার দাবার দেওয়া হচ্ছে, তবু সে তার গো থেকে সরছে না। ডাক্তার মহারাজ গিয়ে বোঝালেন। বিভূতিবাবু রাশভারী ব্যক্তি, তিনিও ধমক দিয়ে উঠলেন, তথাপি বালক থামতে চাইছে না। অগত্যা মাকে উঠতেই হলো। মা বিভূতিবাবুকে বললেন, বাবা ওকে বকো না, তাতে হবে না। মা বালককে সঙ্গে নিয়ে ঘরের বাইরে এলেন। বালক কিন্তু তাতেও শান্ত হতে চাইছে না। মা বালককে জিজ্ঞেস করলেন, বাবা কি নেবে? বালক কান্না ভেজা কণ্ঠে জানালো সে কলকাতার বড় দুর্গা ঠাকুর দেখবে, সেখানে খুব বড় সিংহ আছে, বড় ময়ূরের ওপর কার্তিক বসে আছে। তখন মায়ের কোমল কণ্ঠস্বর ভেসে এলো। তিনি বললেন, দুর্গা মা দেখবে? এই মাত্র? মুহূর্তে বালক স্তব্ধ, কান্না নেই, বায়না নেই। বালক বরফের মতন শীতল হয়ে গেল। মা আবার ফিরে এলেন তার ভক্ত সন্তানদের মাঝে। ডাক্তার মহারাজ মাকে জিজ্ঞেস করলেন, মা আপনি কি খোকার মাথায় হাত বুলিয়ে দিলেন? ও যে একেবারে শীতল হয়ে গেল। মা বললেন, বাচ্চারা অমন বায়না করে বাবা, তাদের তো ভোলাতে হবে। এই ঘটনার অনেক দিন পরের কথা। মা তখন আর মর্তধামে নেই। এক দুর্গাপুজোর সময় অভিশ্বর বিভূতিবাবুর গৃহে এসেছেন। সেই সময় তারা বেশ কয়েকজন দুর্গা মা দর্শনে বের হচ্ছেন। বিভূতিবাবু তাকেও সঙ্গে যেতে বললেন। উত্তরে অভিশ্বর বলে, জ্যাঠামশাই আমি দীর্ঘকাল আর দুর্গা মা দর্শন করি না। মা আমাকে সেই ছোটবেলায় যে জীবন্ত দুর্গা মূর্তি দেখিয়েছেন, তাতেই আমার সব দর্শন হয়ে গেছে। সেই মূর্তি ধরে রেখেছি মনে, অন্য মূর্তি আর মনে ধরে না। দেব স্বভাব সরল বালক শম্ভুনাথের সাধু হওয়ার ইচ্ছা পূরণে সন্তান বৎসলা মায়ের অনুমতি দানের প্রসঙ্গটি শুনুন। শম্ভুনাথ নামে 8-10 বছর বয়সের এক বালক একদিন তার আত্মীয়ের সঙ্গে মাতা ঠাকুরানীর নিকট উপস্থিত হয়ে বলল, মা আমি সাধু হব, বেলুর মঠে থাকব, আপনি মহারাজদের বলে দিলেই আমার থাকা হবে। সরল বালকের মুখে এমন কথা শুনে মা হাসতে হাসতে বললেন, কে তোমায় শিখিয়ে দিয়েছে খোকা এসব কথা? বালকটি বলল, কেউ শেখায়নি মা। মাকে আমি কথা বলেছিলুম, কিন্তু মা বললে, আমায় ছেড়ে কোথাও যাসনি তুই, তাহলে আমি বিষ খেয়ে মরব। আমি বললুম, কেন? তোমার তো আরও ছেলে রয়েছে, আমি বেলুর মঠে গিয়ে সাধু হয়ে থাকব। যদি সাধু হতে না দাও আমি মরে যাব, বাঁচব না। মাতা ঠাকুরানী বালকের চিবুক ধরে আদর করলেন, বুকে জপ করে দিলেন, নিজ হাতে একটি সন্দেশ খাইয়ে দিলেন। তারপর আবার প্রশ্ন করলেন, খোকা মাকে ছেড়ে তুমি থাকতে পারবে? বালকটি বলল, হ্যাঁ ঠিক পারবো, আপনি একবার রেখেই দেখুন না। জননীর প্রাণে দুঃখ দিয়ে বালকটি হয়তো এই বয়সেই বৈরাগ্যের পথে চলে যাবে, এই ভেবে কোমল প্রাণা যোগেন মায়ের হৃদয় বিচলিত হয়। কাতরভাবে তিনি মাতা ঠাকুরানীর নিকট বললেন, ছেলেটিকে ওর মায়ের কাছেই পাঠিয়ে দাও মা। আহা দুধের ছেলে। মা বললেন, যোগেন ওর এই শেষ জন্ম, আয়ু অতি অল্প, যা শুভ ইচ্ছে এখনই করে নিক।
আত্মীয়টি তাকে সঙ্গে নিয়ে বেলুড়ে গেলেন। মঠে উপস্থিত হয়ে বালক ঠাকুরের পুজোর আসনের সম্মুখে গড়াগড়ি দিল। স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ প্রমুখ মহারাজদের পদধূলি নিল এবং সকলের আশীর্বাদ প্রার্থনা করল। কিছুতেই সে গৃহে প্রত্যাবর্তন করবে না, মঠে থেকে সাধুদের সেবা করবে। স্বামী প্রেমানন্দ তাকে অনেক বুঝিয়ে তার জননীর নিকট পৌঁছে দিলেন। আশ্চর্যের কথা, 3-4 সপ্তাহ পরেই সংবাদ আসলো, সেই দেবস্বভাব বালক পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে। একবার জগদ্ধাত্রী পুজোর সময় রাঁচি থেকে একজন বালক জয়রামবাটি এসেছিল কারো সঙ্গে। পুজোর মধ্যে মা খুবই ব্যস্ত থাকায় বালকটিকে কেউই সাহায্য করতে পারেননি মায়ের সঙ্গে একটু দেখা করিয়ে বা আলাপ করিয়ে দিতে। পুজো হয়ে গেলে সকলেরই ফেরার পালা। চলে যাওয়ার দিন খুব ভোরেই ভক্তেরা একে একে মায়ের ঘরে গিয়ে তাঁর চরণ বন্দনা করে আসছিলেন। সবার শেষে সেই বালকটি একাকী মায়ের ঘরে ঢুকে যায় এবং মায়ের পাদপদ্মে মাথা রেখে অশ্রুজল ফেলতে থাকে। মায়ের পা ভিজে গেল বালকের চোখের জলে। মা তার হাত ধরে উঠিয়ে বললেন, কাঁদছো কেন বাবা? কি চাও, মন্ত্র নেবে? বালক ফুপিয়ে ফুপিয়ে তখনও কাঁদছে, কিন্তু মুখে কোনো কথা বলতে পারছিল না। মা কিন্তু কোনো উত্তরের অপেক্ষা না করেই তক্ষুনি সকলকে ঘরের বাইরে চলে যেতে আদেশ দেন। দরজা ভেতর থেকে বন্ধ করে দিলেন মা নিজে হাতেই। বালকের নয়নবাড়ি মুছিয়ে কাছে টেনে বসিয়ে তার কানে মহামন্ত্র দিয়ে দিলেন। দীক্ষাপ্রাপ্ত বালক পরমানন্দে নাচতে নাচতে ঘর থেকে বেরিয়ে গেল। কোনো দিকে তার আর ভ্রুক্ষেপ ছিল না। এবারে শুনুন বালক গোবিন্দের কথা। গোবিন্দ 9-10 বছরের অনাথ বালক, শৈশবেই মা বাবাকে হারিয়েছে। জয়রামবাটিতে মায়ের বাড়িতে গরু বাছুর দেখাশোনা করে, মাঠে চড়াতে নিয়ে যায়। একবার খোস পাছড়ার অসহ্য যাতনায় সারা রাত কাঁদল সে। পরদিন ভোর হতে না হতেই দেখা গেল মা নিজে হাতে শিল নোড়াতে নিম পাতা হলুদ বাটছেন, গোবিন্দের হাতে একটু একটু করে তুলে দিচ্ছেন, বলে দিচ্ছেন কোথায় কেমন করে লাগাতে হবে। বাস্তবিকই গোবিন্দ ব্যাধিমুক্ত হয়েছিল, তার দেহের জ্বালা জুড়িয়েছিল মায়ের আপন হাতের সেবায়। ত্রিতাপ জ্বালার এক জ্বালা আধি ভৌতিক জ্বালা। ত্রিতাপ নাশিনী শ্রী শ্রী মা শারদার যত্নে বালকের আধি ভৌতিক জ্বালার নিরসন হয়েছিল এইভাবেই। মায়ের অনিন্দ এই মূর্তি, বিগ্রহধারিণী সেবা, জীব দুঃখহরা শ্রী শ্রী মা শারদা। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী শ্রী মায়ের শিশু ভক্ত সন্তানদের কথা। আজকে থাকলো প্রথম পর্ব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।